মহিলারা ঘরে বসে যদি কোনো অন্যায় করে থাকে পরপুরুষের সাথে, এটা স্বামী জানলো না। যে সমস্ত মহিলারা মোমেনা মুসলিমা নারী হিসাবে থাকতে চায় তারা যেন 6টি বাইআত গ্রহণ করে। তার মধ্যে সর্বপ্রথম বাইআত হলো শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার কোনো কাজের সাথে শরিক নাই, তার কোনো ইবাদতের সাথে শরিক নাই, তার কোনো কথার সাথে শরিক নাই, কোনো কিছুর সাথে শরিক করা যাবে না, কোনো ধরনের কিছুর সাথে শরিক করা যাবে না। মহিলাদের একটা স্বভাব রয়েছে, তারা কথায় কথায় শিরিক করে ফেলে, অমুক কাজ অমুকে না হলে হতো না, বা এই কাজটা করতে যেও না, তাহলে তোমাদের বিবাহ ভেঙে যাবে, বা সকালবেলা বের হয়েছে এই যে একটা বাধা আসলো, এই বাধা যেও না, আল্লাহ তোমার অমঙ্গল করবে। এই ধরনের কাজ কর্ম এবং কথাবার্তা মহিলাদের ভিতরে বেশি। এজন্য 1 নম্বরেই বলা হয়েছে শিরক থেকে বিরত থাকতে হবে। শিরক এমন একটা অপরাধ, যে অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, তার শিরককারীর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এজন্য মুমিনা মুসলিম মহিলা থাকতে চাইলে সে 1 নম্বরে শিরক থেকে বিরত থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে যে ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, চুরি করা যাবে না। মহিলাদের ভিতরে চুরি স্বভাবটা একটু বেশি আছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে তারা যেন চুরি না করে। তারা যেন মুমিনা মুসলিমা থাকতে চায়, তাহলে যেন তারা চুরির থেকে বিরত থাকে। কারণ দোকানপাট, মার্কেট, বাসা বাড়িতে অধিকাংশ সময় দেখেন মহিলারা কথার তালে তারা অনেক কিছু চুরি করে ফেলে। এটা একটা খুব বাজে অভ্যাস। এই চুরির থেকে বাঁচতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা যদি মুমিনা থাকতে চাও, মুসলিম থাকতে চাও, তাহলে তোমরা কখনো চুরি করো না, অন্যের মালকে আত্মসাৎ করো না, না বলে তার কাছ থেকে তুমি নিয়ে এসো না। যদি এই চুরির যে অভ্যাস, এটা অভ্যাস না বদ অভ্যাস, এই বদ অভ্যাস থেকে যারা বিরত থাকতে পারবে তারাই মুমিনা মুসলিমা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। 3 নম্বরে জিনা করার থেকে বিরত থাকতে হবে। জিনা একটা বড় অপরাধ, এটা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে বেশি। মহিলারা চাইলে নিজেদেরকে 10টা পুরুষ থেকে বাঁচিয়ে রাখতে পারে, 100 পুরুষকে তারা ভালো করতে পারে, আবার এই মহিলাই চাইলে 100 পুরুষকে মুহূর্তের মধ্যে নষ্ট করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি মুমিনা মুসলিমা মহিলা থাকতে চাও, তাহলে তোমরা জিনার মতো অপরাধ থেকে দূরে রাখো, নিজেদেরকে সংবরণ করে রাখো, নিজের ইজ্জতটাকে হেফাজত করো, নিজের আব্রুকে তুমি সম্মান করো, তাদেরকে আব্রুর ইজ্জত আব্রু এগুলো লুকিয়ে রাখো, মানুষের সামনে প্রদর্শন করো না, যার তার সাথে প্রদর্শন করো না। যে না একটা অন্যায় কাজ, অন্য পরপুরুষের সামনে তুমি নিজের কাপড় খুলতে চেও না। যদি তুমি মুমিনা মুসলিমা থাকতে চাও, তাহলে এই সমস্ত অপরাধ থেকে তোমাদের ফিরে থাকতে হবে। 4 নম্বর, নিজের সন্তানকে হত্যা করো না। অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, যারা অন্যায়ভাবে অন্য পরপুরুষের সাথে শোয়ার কারণে পেটে বাচ্চা চলে আসে, এই সন্তানদেরকে তারা মেরে ফেলে, এই সন্তানদেরকে ফেলে দেয়। এটা বড় জঘন্য অপরাধ। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই যে সন্তানকে ভ্রূণকে নষ্ট করা, সন্তানদের হত্যা করা, এটা সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কোন অপরাধে তাকে তুমি হত্যা করছো। এই জন্য কোনো মহিলা যদি মুমিনা মুসলিমা থাকতে চায়, সেজন্য নিজের সন্তানদেরকে হত্যা না করে। 5 নম্বর, অন্যের থেকে নিজের গর্ভে সন্তান নিয়ে স্বামীর নামে চালিয়ে না দাও। কেন? অধিকাংশ পুরুষ মানুষ তারা বাইরে কাজ বাজ করে, মহিলারা ঘরে বসে যদি কোনো অন্যায় করে থাকে পরপুরুষের সাথে, এটা স্বামী জানলো না, স্বামী স্বামীর কাজ করলো, কিন্তু এই যে মহিলা, সে তো জানে এটা কার থেকে তিনি নিয়েছে, এই সন্তানটা কার, এটা মহিলা ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এই জন্য ওই মহিলা যে অন্যের থেকে নেওয়ার পরেও নিজের স্বামীর সন্তান বলে চালিয়ে দিয়েছে সমাজ, এটা কিন্তু তার জন্য ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মুমিনা মুসলিমা, যে নারী মুমিনা মুসলিমা থাকতে চায়, সেজন্য অন্যের থেকে নিজের গর্ভে সন্তানটাকে নিজের স্বামীর
নামে চালিয়ে না দেয়। 6 নম্বর, যে কোনো সৎ কাজে আপনার নাফরমানি যেন না করে, অর্থাৎ নবীজির সুন্নতের খেলাফ না করে। সৎ কাজ করতে গেলে, টাকা পয়সা দান করতে গেলে এটা মহিলাদের একটু কষ্ট লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা একটু কৃপণ হয়ে থাকে, তাদের হাত শক্ত হয়ে থাকে, সহজে কিছু দিতে চায় না, দান করতে চায় না। তো সৎ কাজের ব্যাপারে কোনো ধরনের জন্য আপনার নাফরমানি না করে এবং নবীজির সুন্নাত খেলাফ কোনো কাজ না করে। যদি ওই মহিলা মুমিনা মুসলিমা থাকতে চায়, তাহলে তাকে বলে দিন সেজন্য সৎ কাজের ব্যাপারে কোনো ধরনের নাফরমানি না করে এবং রাসূলের সুন্নাতের খেলাফ না করে। যদি এটা দুটো জিনিস থেকে বিরত থাকতে পারে, তাহলে সে মুমিনা মুসলিমা নারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত।